আমি এটা হলো আমার ভাগ্য লাক। যেমন আপনাকে আমি গতকালকে দেখেছি, আমি গতকালকে ঈদে দেখেছি আমার বড় ছেলেটা বাসায় ওর বন্ধুরা, আমি বললাম যে তুমি বন্ধুদের সাথে একটু ঘুরতে যাও। অনেকেই দেখেছি বন্ধু বান্ধবের সাথে একটু, জানেন ইয়ং মানুষ ক্লাস 8-এ পড়ে, এখন খুবই রিস্কের একটা জায়গা, সিগারেট খাইতে পারে, একটু বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে ঘুরতে পারে। আমি ওকে বললাম যে বাবা যাও না। সে বাসাটা, আমার বাসা উত্তরাতে, বাসাকে টিভিতে পছন্দ করে। পরে বললাম বাবা আমার সাথে যাবো, বাবা তোমার সাথে যাব। এটা আমার সৌভাগ্য, মানে আমি পছন্দ যেটা করি আমার ছেলে সেটা পছন্দ করে, মানে আড্ডাটা পছন্দ করে না, বাইরে অতিরিক্ত বন্ধুবান্ধবকে নিয়ে সময়টা, মানে আমরা যেটাকে বলে আঞ্চলিক ভাষায় লাইনটা, সেটা আমার ছেলের ভিতরে আমি দেখি না। তো আজকে যে আমার গর্ব যে আমার ছেলে আমাকে নিয়ে যায়, বউ তোমার সাথে যাব, কিন্তু বন্ধুদের সাথে গেলে সবসময় আতঙ্ক থাকে, ও পছন্দ করে না। আর আমি, এটা একটা নসিব বলা যায় আর কি। একটা সন্তানের বাপ যখন, যারা সন্তানের বাপ তারাই জানে সন্তানের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার, আর একটা সুসন্তান হওয়া সেটা তো আরও ভাগ্যের ব্যাপার। আর সবচেয়ে ভালো লাগলো এই সামরিক জাদুঘরে এসে কত কিছু যে শিখেছি আজকে আমার ছেলে এবং আমি। ও আমাকে বুঝাচ্ছে বাবা এটা এটা, এই ইকুইপমেন্টগুলো এরকম, এই অস্ত্রগুলো এরকম। তো শিখার তো শেষ নেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা যেন শান্তিতে থাকে, ঈদ যেন সবাই আনন্দ করতে পারে। সবাইকে ঈদ মোবারক।